আমরা মনে করছি যে নতুন এই সরকারের কাছে মানুষের মনের কথা বললেই সবকিছু পাওয়া যাবে। ওনারা দল মত সবকিছুর ঊর্ধ্বে এবং খুব সুন্দরভাবে এটা মিনিমাইজ করতে পারবে। নির্বাচিত সরকারের উপর থেকে যে আমাদের আস্থা, সেই আস্থা আমাদের নেই। টাকা পয়সা আত্মসাৎ কেমনে করবে সেই চিন্তা করে। এই যে বৈষম্য আছে সেই বৈষম্যটাই সরকারই দূর করতে পারবে। নির্বাচিত সরকার আসলে একটুখানি সমস্যা হতে পারে। নির্বাচিত সরকারের উপর থেকে যে আমাদের আস্থা, সেই আস্থা আমাদের নেই বললেই চলে। কারণ আমাদের যে মূল দাবি দেওয়া কেউ পূরণ করে না। আসে যায়, সংসদে বড় বড় মেগা প্রজেক্ট পাস হয়, কিন্তু শিক্ষকদের দাবি দেওয়া, শিক্ষকদের যে মৌলিক চাহিদা, এইটা নিয়ে কারো কোনো সরকারের মাথা ব্যথা আজও পর্যন্ত হয় নাই। তাই আমাদের মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে জনবান্ধব একটা সরকার আসছে, আমরা তার কাছে এই দাবিটা চাইলে সে আমাদের পূরণ করবে, বড় আশা নিয়ে আমরা আসছি। আমরা মনে করছি যে নতুন এই সরকারের কাছে মানুষের মনের কথা বললেই সবকিছু পাওয়া যাবে। দলীয় সরকাররা সাধারণত নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছু করে, আর এই সরকার তো কারো স্বার্থ, নিজের তাদের তো কোনো স্বার্থ নেই। এখানে মানে নির্দ্বিধায় তার জনগণের কল্যাণের জন্য এরা আসছে। এই সুবাদেও আমরা মনে করি যে আসলে এনারা চাইলেই করতে পারে, কারণ ওনারা কোনো দলের না, ওনারা দল মত সবকিছুর ঊর্ধ্বে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা এসেছেন দেশে যত বৈষম্য ছিল সেটা দূর করে দিয়ে সুন্দর একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। তো ওনারা বৈষম্য দূর করতে হলে শিক্ষকদের বৈষম্য দূর করবে না। আমরা যেহেতু একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে আমরা বসিয়েছি, মানে অবশ্যই আমাদের তো দাবিটা সরকারের কাছেই থাকবে নর্মালি। কারণ এত রক্ত এত এরপরে একটা যদি আমরা নর্মাল আমাদের দাবিগুলো পূরণ না করতে পারি সরকার, তাহলে আমার মতে তো আমরা এত বড় গণঅভ্যুত্থান কেন ঘটিয়েছি। 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা যখন পতন হয়, তারপর থেকে আমাদের ইউনূস সরকার যে আমাদের শূন্য দেশটাকে হাতে নিয়ে এখন তো ভরাপূর্ণ, এখন আর কোনো কিছুর সমস্যা নাই। আগে যে অচল হয়ে গেছিলো দেশ, ব্যাংক বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, বিমান বলেন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের সব কিছু অচল হওয়ার অবস্থা হয়ে গেছিল। তারপরে ডক্টর ইউনূস সরকারই এসে দেশটাকে হাতে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। তা আমরা বিশ্বাস করি উনি নিজে এসে আমাদের কাছে এসে উনি মানুষকে ভালোবাসে, ওনা খুব জনদরিদ্র লোক। আমরা আশা করছি উনি আমাদের শীঘ্রই দাবিটা মেনে নেবেন। এনাদের কাছে আমাদের বেশি আকাঙ্ক্ষা যে আমাদের সর্বস্তরের জনমানুষের সরকারে নেই। যেহেতু আমরা বৈষম্যের শিকার, আমরা বৈষম্যের একটা অভ্যুত্থান ঘটিয়ে যেহেতু আসছি, এনারা তো বৈষম্যের লেভেল করার জন্যই আসছে এনারা। অথবা আমাদের দাবি হচ্ছে খুব সুন্দরভাবে এটা মিনিমাইজ করতে পারবে। নির্বাচিত সরকার আসলে একটুখানি সমস্যা হতে পারে। যারা নির্বাচিত একবার হয় তারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর প্রতি কোনো আস্থা রাখে না। ওনাদের মতো ঘর বাড়ি চিন্তা করে, টাকা পয়সা আত্মসাৎ কেমনে করবে সেই চিন্তা করে। তাই আমরা এই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে এই জন্য বিশ্বাস করি, উনি আমাদের এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের প্রতি আমাদের যে বিশ্বাসটা আছে, উনি আমাদের যে 45% বাড়ি ভাড়াটা আমাদের সাধ্যর মতে রাষ্ট্রের চিন্তা করে আমরা 20% চাইছি, এই 20% উনি ইনশাল্লাহ পূরণ করবে। 24 নির্বাচনে যখন তারা জয়লাভ করে, এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। এত বছর পরেও যেহেতু আমাদের দাবির পরেও তারা কোনো ধরনের জাতীয়করণ কিংবা ভাতা বৃদ্ধির বিষয়ে তাদের কর্ণপাত নাই, ঠিক এই মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি নিয়ে দাঁড়াইছি। আমরা মনে করি এখানে যারা উপদেষ্টা আছেন 4 থেকে 5 জন শিক্ষক, যেহেতু তিনি সব ক্ষেত্রে একটি বৈষম্য নিরসন করার জন্য চেষ্টা আছে, এজন্য আমরা এই সরকার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা অনেক বেশি যে এই যে বৈষম্য আছে সেই বৈষম্যটাই সরকারই দূর করতে পারবে এবং শিক্ষকদের প্রতি যে দয়া, শিক্ষকদের প্রতি যে মায়া, এটা এই সরকার আছে। কারণ এই সরকার উপদেষ্টাদের মধ্যে অনেক শিক্ষক আছে। নোবেল বিজয়ী ডক্টর, বিশ্ববরণ্য নেতা ডক্টর ইউনূস, আমরা শিক্ষকগণ আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমাদের যে দাবি দেওয়াগুলো আছে অবশ্যই আপনি মেনে নিন। আমাদেরকে ক্লাস শ্রেণীকক্ষে যেতে দিন। আমাদের মনটা কিন্তু পড়ে আছে শ্রেণীকক্ষে। আমরা এখানে আমাদের কোমলমতি শিক্ষার্থী, তাদেরকে আমরা পাঠদান দিয়ে জাতি সুন্দর একটা ভবিষ্যৎ আমরা চাই।